প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দর্শন অর্থাৎ ফিলোজফি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সবথেকে নিখুঁত এবং বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য দর্শন সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। তাই দর্শন সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। কেননা আলোচিত প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতা ও পেন বার করে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। কেননা এমন প্রশ্নই তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 দর্শন সাজেশন। তোমাদের দর্শন সাবজেক্টে মোট দুটো ইউনিট রয়েছে। ইউনিট 1 বা পাশ্চাত্য যুক্তিবিদ্যা, ইউনিট 1 থেকে তোমাদের 5টি 2 মার্কের প্রশ্ন করতে হবে এবং 2টি 3 মার্কের প্রশ্ন করতে হবে এবং 1টি 6 মার্কের প্রশ্ন করতে হবে। অর্থাৎ ইউনিট 1 থেকে তোমাদের 22 নাম্বার থাকবে এবং ইউনিট 2 অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, এই ইউনিট থেকে 2টি 3 মার্কের প্রশ্ন এবং 2টি 6 মার্কের প্রশ্ন, টোটাল 18 নাম্বার থাকবে। আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি রেডি করলেই 100% তোমরা কমন পাবেই। প্রথম অধ্যায় সত্যাপেক্ষক ও সত্য সারণী। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, একটি বচনকে কিভাবে আমরা শত সত্য ও শত মিথ্যা বলে চিহ্নিত করতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 2, দুটি চলক বিশিষ্ট একটি বস্তুগত সংশ্লেষক বচনের সত্য সারণী রচনা করো। কোশ্চেন নম্বর 3, বচনের সত্য মূল্য বলতে কি বোঝো? শত সত্য, শত মিথ্যা এবং আপত্তিক বচন কি? উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্নটি এভাবেও আসতে পারে, সত্য মূল্য বলতে কি বোঝো? যুক্তিবিজ্ঞানে আলোচিত বচন আকারের বিভিন্ন প্রকার সত্য মূল্যগুলি কি কি তা ব্যাখ্যা করো। চতুর্থ কোশ্চেন, প্রাকল্পিক, বৈকল্পিক এবং সংযৌগিক বচন কাকে বলে? প্রতিটি বচনের আকার অর্থাৎ উদাহরণ লেখো। কোশ্চেন নম্বর 5, প্রসক্তি কাকে বলে? বস্তুগত প্রসক্তি ও যৌক্তিক প্রসক্তির মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 6, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হবে? নেক্সট কোশ্চেন নম্বর 7, সত্য সারণীর সাহায্যে বচন আকারের সত্য মূল্য নির্ণয় করো। তোমরা জানো এই অধ্যায় থেকে বচনের সত্য মূল্য নির্ণয়ের অঙ্ক থাকবে, যার মান থাকবে 3। আমি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো। তাছাড়া তোমাদের বইয়ের এক্সারসাইজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলি প্র্যাকটিস করলেই 100% কমন পেয়ে যাবে। এছাড়া তোমাদের এভাবেও প্রশ্ন আসতে পারে, যেমন যদি তেলের দাম বাড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে, তাহলে মানুষের দুর্ভোগই বাড়ে এবং তেলের দাম বাড়ে। এই অংশটিকে আকারে পরিণত করে তোমাকে অঙ্ক করতে হবে। এছাড়া আরও একটি দিয়েছি, নতুন বইটিতে শিক্ষকরা আনন্দ পেলে ছাত্ররাও আনন্দ পাবে। যদি এবং কেবলমাত্র যদি ছাত্ররা আনন্দ না পায়, তাহলে শিক্ষকরাও আনন্দ পাবে না। এমন প্রশ্নও তোমাদের আসতে পারে। দ্বিতীয় অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। এই অংশ থেকে তোমাদের 1টি বা 2টি প্রশ্ন থাকবে। তাছাড়া বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অঙ্কনের অঙ্ক থাকবে। প্রথম প্রশ্ন, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে এবং এর প্রতীক লেখো। শূন্য গর্ভ শ্রেণীর 2টি উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 2, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অশূন্য শ্রেণীর 2টি উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 3, পরিপূরক শ্রেণী কাকে বলে? এস সদর্থক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি হবে? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 5, এস উদ্দেশ্য এবং পি বিধেয়যুক্ত 4টে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, জর্জ বুলের
ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন? কোশ্চেন নাম্বার 7, ভেন চিত্রে দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ও কি কি? কোশ্চেন নাম্বার 8, ভেন চিত্র রূপায়ণের ক্ষেত্রে কখন ছায়াবৃত্ত করা হয় আর কখন ক্রস চিহ্ন বসানো হয়? পরের প্রশ্ন, বিশ্বজ্ঞাপক বর্গক্ষেত্র বলতে কি বোঝায়? চিত্র সহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 10, সার্বিক নঙর্থক বচন এবং বিশেষ নঙর্থক বচনকে ভেন চিত্রে অঙ্কন করে দেখাও। এছাড়া তোমাদের এমন প্রশ্ন থাকবে, নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত আকারে পরিণত করে বুলীয় ব্যাখ্যা ও ভেন চিত্র নির্ণয় করো। অর্থাৎ তোমাদের জন্য কিছু বাক্য থাকবে এবং সেই বাক্যগুলিকে বুলীয় ভাষ্য ও ভেন চিত্র অঙ্কন করতে হবে। দর্শনে 40-এ 40 পেতে চাইলে আমি যেভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে, তাহলেই দর্শন সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। তাই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি স্টুডেন্ট 40-এ 40 পাক, তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। তৃতীয় অধ্যায় অর্থাৎ আরোহ অনুমানের স্বরূপ। প্রথম প্রশ্ন, উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই, তোমরা পরীক্ষার সময় মিলিয়ে নেবে আমার কথা। কোশ্চেন নাম্বার 2, উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। এছাড়া উপমা যুক্তি ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই অনুমানের বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেন নাম্বার 5, ভালো ও মন্দ উপমা যুক্তি কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? কোশ্চেন নাম্বার 7, সামান্যীকরণ বলতে কি বোঝো? আরোহমূলক লাভ বলতে কি বোঝো? প্রকৃতির একরূপতা নীতি বলতে কি বোঝো? এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 2 মার্কের জন্য 100% পরীক্ষায় আসবেই। কোশ্চেন নাম্বার 8, আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত ভিত্তি কি? নেক্সট, পর্যবেক্ষণ কি? এর বৈশিষ্ট্য ও শর্ত লেখো। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে হাতে গোনা মাত্র কয়েকটি করে সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। চতুর্থ অধ্যায় অর্থাৎ কারণতা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, আবশ্যিক শর্ত কাকে বলে? আবশ্যিক শর্তের সাংকেতিক ও বাস্তব দৃষ্টান্ত দাও, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, কারভেত রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? কারভেত রিড প্রদত্ত কারণের সংজ্ঞাটি বিশ্লেষণ করে কারণের কয়টি লক্ষণ পাওয়া যায় ও কি কি? কোশ্চেন নম্বর 4, বহু কারণ সমন্বয় কি? আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, কারণ বলতে কি বোঝায়? কারণ শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ও কি কি? কোশ্চেন নম্বর 6, পর্যাপ্ত শর্ত কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি? এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, শর্ত কি? সদর্থক ও নঙর্থক শর্তের পার্থক্য কি তা উদাহরণ সহ লেখো। পঞ্চম অধ্যায় অর্থাৎ মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এই অধ্যায় থেকে তোমাদের একটি 6 মার্কের প্রশ্ন 100% আসবেই। মিলের পরীক্ষামূলক অনুসন্ধানের মোট 5টি পদ্ধতি রয়েছে। এই 5টি পদ্ধতির মধ্যে তোমরা মিলের অন্বয়ী, ব্যতিরেখী এবং সহ পরিবর্তন এই 3টে পদ্ধতি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, কেননা এই 3টে পদ্ধতি থেকে যে কোনো একটি পদ্ধতি 100% আসবেই। এই পদ্ধতিগুলির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা তোমরা মুখস্থ করে যাবে। প্রশ্নটি এভাবে আসবে, মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা করো
ব্র্যাকেটে দেওয়া থাকবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা। এই প্রশ্নটি তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করো। এছাড়া এই অধ্যায় থেকে আমি আরও একটি প্রশ্ন দিয়েছি, অপসারণের 4টে সূত্র উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, এবং তোমাদের দর্শন সাবজেক্টের লাস্ট অধ্যায় ইউনিট 2 বা ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং মহাত্মা গান্ধীর অহিংসা। প্রথম প্রশ্ন, মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এছাড়া মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত ব্যক্ত করো। এই দুটি প্রশ্ন রবীন্দ্রনাথের মানবতাবাদ থেকে তোমরা দেখে যাবে। নেক্সট, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, কর্মবাদ বলতে কি বোঝায়? বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন? নেক্সট, কোশ্চেন নম্বর 4, বিবেকানন্দের কর্মযোগের ধারণায় কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে? স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকেও মাত্র দুটি প্রশ্ন দিয়েছি। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। কোশ্চেন নম্বর 5, গান্ধীজিকে অনুসরণ করে সত্য ও অহিংসার ধারণাটি ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 6, গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছে? 5 এবং 6 এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। এছাড়া তোমাদের জন্য আরও একটি প্রশ্ন আমি দিয়েছি, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও এবং আলোচিত প্রশ্নগুলির উত্তর পেতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।